৬৫ বছর বয়সী বুড়ো মাও একজন সাপ ধরার এক্সপার্ট। একদিন সে মুখোমুখি হয় এক বিশাল বড় চোখওয়ালা কোবরা সাপের, যেটার ওজন 1000 কেজি তো হবেই। মাও নিজের শক্তি প্রমাণ করতে চায়, তাই সে একাই সাপের সাথে লড়াই শুরু করে। সে সাপ ধরার যন্ত্র দিয়ে সাপের দিকে হামলা চালায়, কিন্তু সাপ এতটাই ফাস্ট যে সব আক্রমণ খুব সুন্দরভাবে এড়িয়ে যায়। তখন মাও দ্রুততার সাথে সাপের গলায় যন্ত্র লাগিয়ে ফাঁসিয়ে ফেলে। তারা টানাটানি শুরু করে, কিন্তু সাপ এত শক্তিশালী যে প্রায় বেরিয়ে যাচ্ছিল। তবুও দিয়া ও মাও আরেকটা যন্ত্র বের করে, আরো শক্ত করে সাপের গলা বাঁধে। সে চিৎকার করে টিমমেটদের ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। এই সময় সাপ মাথা নাড়িয়ে বাঁধন ছিঁড়ে ফেলে। সাপটি রেগে গিয়ে লেজ নাড়াতে থাকে জোরে জোরে, যেন ঘন্টা বাজছে। পরের মুহূর্তেই সে মাওর মুখে বিষ ছুড়ে দেয়, তারপর তার গলায় বসিয়ে দেয় এক ভয়ঙ্কর ছোবল। মাওয়ের চিৎকার শুনে এই সময় হাই মেয়ে এগিয়ে আসে। সে সাপটিকে লক্ষ্য করে গুলি করতে চায়, কিন্তু সাপটিকে আক্রমণাত্মক দেখে ভয়ে পড়ে যায় একটা পুরনো গাছের নিচে। সাপ যখন হাই মেয়েকে কামড়ে ধরতে যাচ্ছে, তখন হাইলাও নামের এক ছেলে এসে হঠাৎ ঝাঁপ দিয়ে সাপের মাথায় লাথি মারে। তারপর সে হাই মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে এক ফাঁদে পৌঁছায়। হাইলাও নিজের শরীরকে টোপ বানিয়ে সাপটাকে ফাঁদে ধরতে চায়, তাই সে ফাঁসে নিজেই ঢুকে যায়। সাপও তাকে অনুসরণ করে সেই ফাঁদে ঢুকে পড়ে। হাইলা অন্য দিক দিয়ে ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হাই মেয়ে দরজার লক খুলতে পারছিল না। সাপ একেবারে কাছে চলে আসে। শেষ মুহূর্তে ফাঁদের দরজা খুলে যায়। তারা দরজাটা নিজের পা দিয়ে ঠেকিয়ে রাখে। সাপ পিছিয়ে যায়। হাইলাও ফাঁদ বন্ধ করার জন্য পেছনের দরজায় দড়ি টান দেয়, কিন্তু দড়িটা ছিঁড়ে যায়। তাদের মাথায় তখন একটা বুদ্ধি আসে। তারা দুজনে মিলে ফাঁদের মুখটা একটা বড় গাছ দিয়ে আটকে দেয়, আর চালু করে দেয় সাপকে অজ্ঞান করার গ্যাস। আর এভাবেই তারা সেই দিন এই বিশাল ভয়ানক সাপটিকে ধরতে পেরেছিল।